সংগ্রামী বন্ধুরা, আমার উল্লাপাড়া উপজেলা বিএনপি আয়োজিত এই বিক্ষোভ সমাবেশে উপস্থিত আজকের এই সমাবেশের সভাপতি বড় ভাই আজাদ হোসেন আজাদ ভাই, আরো উপস্থিত উল্লাপাড়া উপজেলা যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের সকল স্তরের নেতৃবৃন্দ, মঞ্চের সামনে উপবিষ্ট আমার প্রাণপ্রিয় বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, সবাইকে জানাই বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল উল্লাপাড়া উপজেলা শাখার পক্ষ থেকে সংগ্রামী সালাম। বন্ধুরা আমার, আপনারা জানেন ঢাকা মিটফোর্ড হাসপাতালের পাশে ভাঙুরি দোকানে দুই ব্যবসায়ীদের মধ্যে মারামারিতে এক নৃশংসভাবে ছাত্রলীগের এক নেতা এক ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যা করেছে। আমরা বলতে চাই, এই হত্যার দায় কি বিএনপি নেবে? বিএনপি ক্ষমতা আছে, যদি বিএনপির কারা যদি দোষ চাপানোর ইচ্ছা থাকে তাহলে জামাত, এনসিপি সকল দলের উপরে এই দোষ চাপবে। সংগ্রামী বন্ধু আমার, আপনাদের বলতে চাই, খুলনার উৎসায় আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সংগ্রামী সভাপতিকে তার বাড়ির কাছে মুখের ভিতর পিস্তল ঢুকিয়ে 5 রাউন্ড গুলি মেরেছে সন্ত্রাসী এই এনসিপি ও জামাত শিবিরের নেতৃবৃন্দ। তারা এই হত্যাকাণ্ডকে ধামাচাপা দেওয়ার জন্য তারা এই মিটফোর্ডের এই নাটকীয় সাজিয়ে বিএনপির ঘাড়ে দোষ চাপিয়েছে। সংগ্রামী বন্ধুরা আমার, আমরা জামাত শিবির ও এনসিপি নেতাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, আপনারা এতটাই ধৃষ্টতা দেখিয়েছেন। আমাদের প্রাণপ্রিয় নেতা রাখাল রাজা জিয়াউর রহমানের ছবি আপনারা মাটিতে ফেলে আপনারা পা দিয়ে লুটিয়ে দিয়েছেন। আপনাদের এই দুঃসাহসের বিরুদ্ধে আমাদের জাতীয়তাবাদী যুবদল যদি এরকম ঘটনা আবার দেখান তাহলে উল্লাপাড়া উপজেলা যুবদল একটা জামাত শিবিরকে এবং এনসিপিকে উল্লাপাড়া ঢুকতে দেবে না। সংগ্রামী বন্ধুরা আমার, আপনাদের উদ্যত আহ্বান করবো, আর ঘরে থাকার সময় নাই। যেমন আমরা 17 বছর এই আওয়ামী লীগ সরকার রক্তচক্ষুকে উপেক্ষা করে আমরা 17 বছর জেলা জুলুম থেকেও আমরা আন্দোলন সংগ্রামে ঝাঁপিয়েছিলাম। সেই রূপ সামনে আন্দোলনের